আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দুনিয়াত ফাটাইছেন কিছু বিশেষ উদ্দেশ্য লইয়া। এমনিও বেকার জীবন অতিবাহিত করার লাগি ফাটাইছেন না। আর আমরার গন্তব্য আল্লাহ তাআলা হইয়া দিলাইছেন, আমরারে বুঝাইয়া দিলাইছেন যেন আমরার গন্তব্য, আমরার ডেস্টিনেশন হইল গিয়া আখেরাত। সেই আখেরাতর ফিকির এবং চিন্তা আমরা করতাম। আখেরাত সফল কিভাবে হওয়া যায় ও ব্যাপারে চিন্তা করতাম। আখেরাত জান্নাত কিভাবে পাওয়া যায় ও ব্যাপারে আমরা চিন্তা করতাম। দুনিয়ার জীবনটা হইল শুধু একটা জরুরত হিসাবে আমরা দুনিয়ার জীবনটা অতিবাহিত করতাম। আর দুনিয়ার জীবনও আমরা আল্লাহরে অনুসরণ করিয়া আল্লাহরে রাজি করার চেষ্টা করতাম। ওটাও দুনিয়ার জীবনের উদ্দেশ্য। দুনিয়ার শুধু সম্পদ এবং প্রাচুর্য অর্জন করা এগুলা দুনিয়ার উদ্দেশ্য নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে যুগ তশরিফ আনসালা, সেই যুগ মানুষের জীবনের উদ্দেশ্য, তারার জীবনের উদ্দেশ্য আসলো বা তারা নিজের জীবনের উদ্দেশ্য মনে করতা যে শুধু এই পার্থিব স্বার্থরে অর্জন করা, শুধু দুনিয়ার মজা লওয়া, চাহে নৈতিকভাবে হোক চাহে অনৈতিকভাবে হোক, লিগেলি হোক ইললিগেলি হোক, শুধু দুনিয়ার মজা লওয়া। ওখান তারার মিজাজ আসলো, মানসিকতা আসলো, তারার মধ্যে আখেরাতের কোনো কনসেপ্ট আসলো না। তারা আখেরাতে মৃত্যুর পর হিসাব কিতাব হইব এগুলারে অবিশ্বাস করত। কোরআনে পাক আল্লাহ তাআলা তারার কথাগুলা বর্ণনা করডা তারা কইতা ইজা কুন্না ইযামান ওয়া রুফাতান ইন্না লামাবউসুন আইন্না লামুবআসুন। কিতা যখন আমরা হাড্ডি হই যাইমু আর মাটির লগে একবারে মিশি যাইমু, কিতা তখন আবার কিতা আমরা উঠানি হইবনি। তারা হাসি করতা, ঠাট্টা করতা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলার উপরে। তো সেই যুগের মানুষ রে আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ও কথা বুঝানোর চেষ্টা করছেন যে শুধু পার্থিব স্বার্থ এবং দুনিয়ার মজা অর্জন করার যে মানসিকতা ওগুলো বদলাইয়া জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য বুঝো, যে আমরার জীবনের উদ্দেশ্য হইল আমরার খালিক, আমরার মালিক, আমরার রব তান গুলামি করিয়া, তান অধীনস্থ কবুল করিয়া, তান সামনে আত্মসমর্পণ করিয়া, তান হুকুম মোতাবিক চলিয়া তানে রাজি করিয়া জন্নত যাওয়া। ওটা দুনিয়ার উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য নাই। তো ও কথা বুঝাইছেন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে। তখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলারে অনুসরণ করিয়া এক জামাত প্রস্তুত হইছেন, এক গ্রুপ প্রস্তুত হইছেন, যারারে আমরা কই সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তারাও তো সেই আরবের মানুষ, সেই বর্বর যুগের মানুষ। তো এই দুই গুরুর মধ্যে পার্থক্য কিতা? পার্থক্য হইল যে হেরা শুধু দুনিয়ার জীবনকে প্রাধান্য দেন, আর এরা দুনিয়ার জীবনের হকিকত বুঝি লাইছেন। তারার প্রতিপালকরে চিনি লাইছেন, প্রতিপালকে যে উদ্দেশ্য ফাটাইছেন সেই উদ্দেশ্যরে বুঝি লাইছেন, আর সেই উদ্দেশ্যের উপরে চলা শুরু করে দিছেন। আর এইগুলো গাফিল রয়েছে। তাই আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরার জীবনের উদ্দেশ্য হইল আল্লাহর হুকুম মোতাবিক চলিয়া আল্লাহরে রাজি করিয়া আখেরাত সফল হওয়া। ওটাও জীবনের উদ্দেশ্য। আর দুনিয়ার যে আমরার জরুরত এগুলা আল্লাহ না করছেন না। দুনিয়া ত্যাগ করো ইকানো আল্লাহ কইছেন না। আল্লাহ তাআলা আমরারে দুনিয়াত রওয়ার সুযোগ দিছেন, দুনিয়া উপভোগ করার সুযোগ দিছেন, দুনিয়ার মজাও লওয়ার সুযোগ দিছেন, কিন্তু ওই দিনে সার্টেন লিমিটেশন, একটা লিমিটেশনের ভিতরে, একটা সীমারেখার ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষরে সৃষ্টি করিয়া মানুষের যে আবেগ, মানুষের যে জজবাত, মানুষের যে খাহিশ, এগুলার রেসপেক্ট করছেন, এগুলার কদর করছেন। আর মানুষে তার আবেগরে কিভাবে ব্যবহার করত এবং কিভাবে ব্যবহার করলে সঠিকভাবে সে তার আবেগরে ব্যবহার করব, আল্লাহ তাআলা সেই রাস্তাও হইয়া দিছেন এবং লিমিটেশনও দিয়া দিলেইছেন। আল্লাহ তাআলা চাইলে আমরা রে কইতে পারেন যে তুমি তাই 50 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ কইছেন না। আল্লাহ চাইলে কইতে পারেন যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় নামাজ পড়ো, আল্লাহ ইলাও কইছেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। আর এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দুনিয়া খামাইবারও সুযোগ দিছেন। ওয়া জাআলনা নাহারা মাআশা, আল্লাহ ফরমাইতরা আমি এই দিনকুর সময় বিশেষ করে ফজর থেকে জোহরের সময় লম্বা গ্যাপ রাখছি, খেনে এই সময় তুমি তাই দুনিয়ার রুজি রোজগার উপার্জন করতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি দুনিয়া খামাইতা, দুনিয়া অর্জন করতা সেই সুযোগ দিছেন। মাল খামাইতা, বেশ করি খামাই সেই সুযোগ দিছেন, কিন্তু লিমিটেশনও আছে। হালাল তরিকায় খামাইতা আর মালর প্রতি যে দায়িত্ব আপনার, মালর যে হক আয় সেই হকগুলো আপনি আদায় করতা। আমরা প্রত্যেকের ভিতরে সেক্সুয়াল ডিজায়ার আছে, যৌন চেতনা আছে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আবেগরেও পরিপূর্ণ করার সুযোগ দিয়া দিছেন নিকার মাধ্যমে, বিয়ার মাধ্যমে, যে সেই আবেগরেও তুমি পুরা করো। তোমার মনের যে একটা ডিজায়ার, সেই ডিজায়ারটাও তুমি পুরা করো, কিন্তু তার এক তরিকা আছে, সেই তরিকায় দিছেন। তো ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমরা দিন দিছেন, যে তরিকা দিছেন, ইসলাম ন্যাচারাল ওয়ে অফ লাইফ, কমপ্লিট ওয়ে অফ লাইফ, পূর্ণাঙ্গ বিধান, পূর্ণাঙ্গ জীবন অতিবাহিত করার একটা তরিকা। আল্লাহ তাআলা মানুষের মিজাজ, মানুষের সাইকোলজি, মানুষের নেচার এসবগুলার রিআয়াত করছেন। মানুষের জরুরত, সুজা কথায় মানুষের জরুরত আল্লাহ দেখছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই সমস্ত জিনিসগুলার খেয়াল করছেন বা করতে পারবা, অন্য কেউ করতে পারতো না। যার কারণে আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন মতবাদ হল দেখি। আপনি কম্পেয়ার করেন দুনিয়ার মধ্যে যেগুলারে বিভিন্ন রিলিজিয়ন খোয়া হয়, বিভিন্ন ধর্ম খোয়া হয়, বিভিন্ন মত খোয়া হয়, বিভিন্ন ফিলসফি খোয়া হয় বা বিভিন্ন কালচার খোয়া হয়, এই সবগুলো আপনি কম্পেয়ার করেন, কোনোটাইও মানুষের পূর্ণাঙ্গ একটা ওয়ে অফ লাইফ দিতে পারছে না। প্রত্যেকগুলার মধ্যে কোনো না কোনো রাস্তাত, কোনো না কোনো পয়েন্টও ভুল ত্রুটি আছে বা ডিসব্যালেন্স আছে, ব্যালেন্স করা হইছে না। যেমন কিছু কিছু মত আছে যে যারা ধার্মিক হইবা এরা বিয়াও করতে পারত না, সেক্সুয়াল ডিজায়ার এরা শেষ করতে লাগবে, এইভাবেও কিছু কিছু মতর মধ্যে আছে। কিছু কিছু মত আছে যে দুনিয়ারে পরিত্যাগ করতে লাগবো, দুনিয়ার সুকুলাভ করতে পারতাই না। যাই হোক, এই ধরনের বিভিন্ন মত কল আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নেচার এবং ফিতরত এবং মানুষের প্রকৃতি অসুখগুলারে দেখিয়া বুঝিয়া আল্লাহ তাআলা আপনার যে দুনিয়ার জীবন কিভাবে অতিবাহিত করতা ওখান হইয়া দিছেন। আর কিওর মাধ্যমে কইছেন? তান কালামর মাধ্যমে এবং তান প্রেরিত রাসূল হলোর মাধ্যমে। তান কিতাব ফাটাইছেন, কালাম ফাটাইছেন, হুদাল লিন্নাস, যেখান সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ। শুধু মুসলমানের লাগি নাই, শুধু উলামার লাগি নাই, সমগ্র মানব জাতির লাগি। সবে কিতা করতা? আল্লাহর কালাম তাকে সঠিক রাস্তা ফাইতা এবং লইতা লওয়ার চেষ্টা করতা। রাসূল ফাটাইছেন কোন কারণে? মানুষরে সঠিক রাস্তা দেখাইবার লাগি, আল্লাহর কালামগুলারে ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিবার লাগি। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনার উপরে আমি কোরআন নাজিল করছি যাতে ওখানে আপনি মানুষরে ব্যাখ্যা করিয়া বুঝাইয়া আরো খুলিয়া বুঝাইয়া দেন। অন্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই সেই কিতাব হে নবী আপনার উপরে যেটা নাজিল করছি যাতে আপনি মানুষরে পথ ভ্রষ্টতা থেকে বার করিয়া, অন্ধকার থেকে বার করিয়া সঠিক রাস্তায় লইয়া যায়। তো নবী আওয়ার এবং রসুল ফাটানির, নবী অকল ফাটানির আর কিতাব ফাটানির উদ্দেশ্য হইল গিয়া মানুষরে ভুল পথ থেকে বার করিয়া সঠিক রাস্তায় লইয়া যাওয়া, মানুষরে সঠিক রাস্তা দেখানি, মানুষরে জীবনের উদ্দেশ্য বুঝানি, মানুষরে প্রকৃত মানুষ বানানি এবং মানুষ দ্বারা দুনিয়ার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। অন্য আয়াত আমি পড়িছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা রাসূল এবং কিতাব নাজিল করার আরেকটা উদ্দেশ্য, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি আমার রাসূলগুলোরে স্পষ্ট দলিল দিয়া পাঠাইছি। ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান, আর তার সাথে আমি কিতাব পাঠাইছি, মিজান পাঠাইছি, কেনে লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষের ন্যায় প্রতিষ্ঠা করে। তো কিতাব ফাটানি, রাসূল ফাটানি
এর উদ্দেশ্য হইল গিয়া মানুষ ন্যায় পরায়ণ হইত, মানুষের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করত, দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হইত। আর এটা কিয়র দ্বারা হইব? একমাত্র আল্লাহর কালাম দ্বারা হইব, অন্য কোনো কিচ্ছু দ্বারা সম্ভব নয়, মানুষের দিমাগ দ্বারা সম্ভব নয়, একমাত্র আল্লাহর কালাম দ্বারা সম্ভব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যে কমজোরি বা মানুষের শক্তি, মানুষের ফিতরত, নেচার, এসবগুলা বুঝেন, কারণ আল্লাহ আমরারে বানাইছেন, আল্লাহ আমরার খালিক। অন্য কেউ মানুষের পরিপূর্ণ নেচার বিবেচনা করতে পারতো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিরে সঠিক রাস্তায় চালাইবার লাগি কোরআনে পাক দিছয়, তান কালাম হল দিছয়, তান কালাম দিছয়, যাতে আমরা ওটারে ফলো করিয়া ওটা আমরার জীবনের মধ্যে আনিয়া পরিপূর্ণভাবে আল্লাহরে অনুসরণ করতাম পারি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, কিন্তু অত্যন্ত আক্ষেপ লাগে আজকে আমরা আল্লাহর হিদায়ত, আল্লাহর কালাম রে ভুলে গেছি। আমরার গড় বাক্সর ঢুকাইয়া রাখি দিছি, আল্লাহর কালাম রে আমরা থাড়িয়াত তুলিয়া রাখি দিছি। আল্লাহর কালাম আমরা কোনো মানুষ মারা গেলেও সামনে বইয়া কত সময় পড়ি আর বাদে তুলিয়া রাখি দেই। আল্লাহ তান কালাম মুর্দা অকলর লাগি ফাটাইছই না, এখান জিন্দা অকলর লাগি ফাটাইছই। ফড়ইন সোয়াব হইব না করি আর না ফড়িতা, কিন্তু আল্লাহ তান কালাম নাজিল করছেন জিন্দা অকলর লাগি। আর কিতাবও জিন্দা, কালামও জিন্দা, ফাটাইছেন জিন্দা অকলর লাগি, যাতে আপনি আপনার জিন্দগিরে তবদিল করতা, বদলাইতা। কিন্তু আমরার জীবনও না তো আল্লাহর কালাম একবার পড়ি, না তো বুঝার চেষ্টা করি, না আমল করার চেষ্টা করি। আমরার জীবন নিজের মন গড়া চলি। আল্লাহ ফাটাইছেন তান গুলামি করতাম, নফসর গুলামি নাই। কিন্তু আফসোসের বিষয় আমরা নিজের নফসর গুলামি তাইছি, নিজের নফসর গুলামি করাত লাগি গেছি। প্রত্যেক ব্যাপারে নিজের মনে যেখান হয় ওখান করি, আল্লাহ কিতা হইছে নিকান চিন্তা করি না। প্রত্যেকটা ব্যাপারে আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই মিজাজ বদলাই নিজের মর্জিরে ত্যাগ করিয়া আল্লাহর মর্জির দিকে আপনি দেখেন। ওটার নাম হইল প্রকৃত ইসলাম। ইসলাম অর্থ হইল গিয়া আল্লাহর সামনে সারেন্ডার হয়ে যাওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর সামনে সারেন্ডার হইয়া দেখাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হুকুম করছলা, কত পরীক্ষা হল দিছেন। নিজের স্ত্রী এবং ছেলেরে নিয়াম আরবের মরুভূমিত ফালাইয়া আইছেন। নিজর যখন ছেলে আটার বয়সী হয়ে গেছে তখন হুকুম করছেন স্বপ্নের মাধ্যমে যে জব করাত লাগি গেছেন। কোন কারণে? নিজর ইচ্ছা, নিজর আবেগ, নিজর আকাঙ্ক্ষা এগুলা দেখছেন না, আল্লাহর হুকুম কিতা ওখান দেখছেন। আমার দুস্থ হল, বুজুর্গ হল, সেই দিকে আমি যাইতাম নাই, সময়ও নাই, সেইগুলো আলোচনা করা সম্ভব নাই। আমি ওখান খোয়াত আসলাম। প্রকৃত ইসলাম হইল গিয়া আল্লাহর সামনে নিজরে সারেন্ডার করি দেওয়া। আল্লাহ তাআলা শিখাইয়া দিছেন, কুল, হে নবী আপনি কইন, ইন্না সলাতি, আমার নমাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে নবী আপনি কইন আমার নমাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ সব হইল সেই এক প্রতিপালক, যেন সমগ্র জাহানের প্রতিপালক এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাগি। আমার মর্জি নাই, আমার ইচ্ছা নাই, আমার আকাঙ্ক্ষা নাই, আমার সব কিচ্ছু হইল যেভাবে আল্লাহ চাইছেন ওইভাবে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এইভাবে যখন মিজাজ বানাইলেইবা তখন আমরা প্রকৃত মুসলমান হইমু, তাকওয়াওয়ালা হইমু, আল্লাহর মায়ার বনতাম পারমু। আজকে আমরার অবস্থা ওরকম, আমরা কতখান মানি আর কতখান মানি না। আল্লাহর কালামের উপরে আমরা জুলুম করিয়ার, আল্লাহর কালাম রে ফিসে ফেলাইয়া রাখিয়ার। কোরআনে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতির অধঃপতনের কারণগুলা বর্ণনা করছে, যাতে আমরা ওগুলা পড়িয়া যে কোন জাতির অধঃপতন হয় কিভাবে আর সেই জাতির উত্তরণ কিভাবে হয়, সেইগুলো আমরা কোরআন থেকে লইতাম, কোরআন থেকে বুঝতাম। জাতির অধঃপতনের কারণ কোরআনও আল্লাহ বর্ণনা করছে, আর সেই অধঃপতন থেকে উত্তরণের উপায় আল্লাহ কোরআনও বর্ণনা করছে। কিন্তু আমরা আফসোস, আমরা নিজের অধঃপতনের কারণও পুরাপুরি জানি না বা জানার চেষ্টাও করি না, উঠতাম কিলা এই কেন বোঝার চেষ্টা করি না। আমি সংক্ষেপে আলোচনা করব। এই যে অবস্থা বর্তমানে এই উম্মতের উপরে, উম্মতে মুসলিমার উপরে, যে আমরা বর্তমানে লাঞ্ছিত বা অধঃপতিত অবস্থায়, এগুলা নতুন কিচ্ছু নাই। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা এই দিনগুলো আমি বাড়ি বাড়ি দেই বিভিন্ন জাতির উপরে।
কোনো সময় খেয়রের উত্থান হয় আবার পতন হয়, আবার উত্থান হয় আবার পতন হয়। কোনো সময় ইসলামের উত্থান হয়, কুফরর পতন হয়, কোনো সময় কুফর শিরকর উত্থান হয়, ইসলামের পতন হয়, এরকম হইতে থাকে। প্রশ্ন হইল কোন জাতির পতন খেনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বিস্তারিত বর্ণনা করছেন যে বনু ইসরাইলের পতন কিভাবে হইল। বনু ইসরাইল এবং বিশেষ করে এর মধ্যে মুসা আলাইহিস সালামের কওম, যারারে ইয়াহুদ হওয়া হয়, যারার উপরে তাওরাত আল্লাহ নাজিল করছলা, এক সময় আল্লাহর ওলা মায়ার আসলা, আল্লাহ তাআলা তারার উপরে ওলা নিয়ামত কল দিছেন, সূরা বাকারাত আলোচনা আছে, আমি সেই দিকে যাইতাম না। কিন্তু সেই ইয়াহুদ বনু ইসরাইল তারা চূড়ান্ত সীমার লাঞ্ছিত এবং বঞ্চিত হয়েছেন দুনিয়ার জমিনও। তারার কতলে আম করা হয়েছে, জেনোসাইড করা হয়েছে। এই অধঃপতন এবং নির্যাতন খেনে আইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাক বর্ণনা করডা তার কারণ আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। ও বনু ইসরাইল, তোমাতান্ডে কিতাব দিছিলাম তাওরাত, ওখান মানতায় আর ওখানোর মোতাবিক জীবন বানাইতায়, ওখানটা পুরাপুরি ফলো করতায়, ওখান দিছিলাম। তুমি তাই দেখি কতখান মানো আর কতখান মানো না। ইলাখানে কিতাবর তাওরাতর কিছু মানো, যেগুন সুবিধা হয় ওগুন তো মান্ডায়, আর যেগুন সুবিধা ওর না এগুন অস্বীকার করডায়, এগুন বদলাইলারায়, এগুন লুকাইয়া রাখি দেরায়, ইতা খেনে। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উসুল নিয়ম বর্ণনা করডা যে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাতানোর মধ্যে যে জাতিয়ে আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, আল্লাহর হিদায়তর লগে এই রকম করব, অর্থাৎ আল্লাহর কালামর কিছু মানবো আর কিছু রিজেক্ট করব, আল্লাহর কালামর কিছু মানবো আর কিছু অস্বীকার করব, যে জাতিয়ে আল্লাহর কালাম বা আল্লাহর কিতাবর লগে এই রকম করব, তার দুনিয়াত একমাত্র পরিণতি হইব ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, একমাত্র এই দুনিয়ার মধ্যে লাঞ্ছনা এবং বঞ্চনা। আল্লাহ কইতেন যে আল্লাহর কালামর লগে এইভাবে করব, আল্লাহর কালামর কিছু মানবো আর কিছু মানতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে দুনিয়ার জমিনও, সেই জাতির দুনিয়ার জমিনও লাঞ্ছিত করবা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আজকে যদি আমরা দেখি আমরা উম্মতে মুসলিমা, আমরা কোরআন থাকি লক্ষ লক্ষ কিলোমিটার দূরে, আমরার জীবনও কোরআন নাই, আমরার মিজাজও কোরআন নাই, আমরার চিন্তাধারাত কোরআন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে তো সাহাবার মিজাজ বানাইছিলা। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন প্রথমে তান্তানোর মিজাজ বনছে, কোরআনের মাধ্যমে মিজাজ বানানি হয়েছে, চিন্তাধারা বানানি হয়েছে। আমরা মনে করি কোরআন উনি খালি 2-4টা মাসলা আল্লাহ বয়ান করছেন। কোরআন শুধু মাসলার কিতাব নাই, কোরআন মিজাজ বানাইছে, মানুষের চিন্তাধারা বানাইছে, একটা থিঙ্কিং প্যাটার্ন দিছে। কোরআনে মানুষের যে মনের আবেগ, ইমোশন, ওগুলা কিভাবে কন্ট্রোল করতে সবগুলা বুঝাইয়া দিছে। একজন মানুষের পূর্ণাঙ্গ মানুষ হিসাবে বানাইছে কোরআনে। কিন্তু এর লাগে তো কোরআন আমরা পড়া লাগবো, বুঝা লাগবো, কোরআনের আসর কবুল করা লাগবো, আর সবগুলো আমরা ভিতরে ঢুকানি লাগবো। আল্লাহ তাআলা তো সাহাবা একরামের ব্যাপারে ফরমাইতরা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, সাহাবার সামনে যখন কোরআনের আয়াতের তিলাওয়াত করা হইতো তার ঈমান বাড়ি যাইতো। ঈমান বাড়ি যাইতো কিলা, অর্থাৎ সেই আয়াতের আসর তারা কবুল করি লইতা এবং সেই আয়াতের রঙে নিজরে রঙিন করি লইতা, সেই মোতাবিক চিন্তাধারা বানাইতা, সেই মোতাবিক মিজাজ বানাইতা, আর সেই মোতাবিক আমল করতা। কিন্তু আমরা আজকে অবস্থা, আল্লাহর কালাম আমরার সামনে, কিন্তু আল্লাহর কালামে আমরার অন্তর কোনো আসর কবুল কোনো আসর করে না। আল্লাহর কালাম দ্বারা আমরার অন্তর কোনো হরকত আয় না, কোনো আলোড়ন আয় না। না আল্লাহর কালাম আমরা বুঝার চেষ্টা করি, না আল্লাহর কালাম আমরা পড়ার চেষ্টা করি, না ইকান শিকার আমরা চেষ্টা করি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, অধঃপতন তাকে বারইতে হইলে প্রথমত কোরআনের উপরে জুলুম করা ছাড়তে লাগবো। আমরা যতদিন কোরআনের উপরে জুলুম করতে থাকবো, আমরার উপরে আল্লাহ জালিম হল দিয়া জুলুম খরাইতে থাকবা। যতদিন কোরআনের উপরে আমরা জুলুম থাকবো, আল্লাহর জালিম হলের জুলুম আমরার উপরে থাকবো। সেই জুলুম সরাইতে হইলে কোরআনের উপরে তাকি আমরা জুলুম সরতে লাগবো। কোরআনের উপরে তাকে জুলুম সরাইতা কিলা, ও প্রথমত কোরআনের তিলাওয়াত শিখুন। আমরা মুসলমান হইয়াও যদি কোরআনের তিলাওয়াত জানি না, আইজও 70%, 60%, 70% মুসলমানে আমরা কোরআনের তিলাওয়াত জানি না, আমরা কোরআনের তিলাওয়াতও করি না। কোরআনের তিলাওয়াত ইবাদত, কোরআনের তিলাওয়াত উত্তম জিকির,
যেখানোর দ্বারা আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত হইতো আসলো, ফজর বাদে তিলাওয়াত হইতো আসলো, মাগরিব বাদে তিলাওয়াত হইতো আসলো। আজকে আমরা গোরাইন তো মোবাইলের আওয়াজ শোনা যায়, গানের আওয়াজ শোনা যায়, কিন্তু আফসোস আমরা গড় ফজর বাদে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শোনা যায় না। আমার দোস্ত হল বুজুর্গ হল গড় তিলাওয়াতরে বাড়াইন, তিলাওয়াত বাড়াইন, গড় বরকত হইব, রহমত পাইবা, আল্লাহর তরফ থেকে বরকত আইব। আল্লাহর কালাম যে গড় পড়া হইব, জিন্নাতর আসরও দূর হইব, বলা মুসিবত দূর হইব, শয়তানি আসরাত দূর হইব এবং আল্লাহর রহমত পাইবা, বরকত পাইবা। কোরআনের তিলাওয়াত করইন, সম্পর্ক স্থাপন করইন কোরআনের লগে, ইশক হইতো, মুহাব্বত হইতো কোরআনের লগে। এরপরে কোরআন ওখান বুঝার চেষ্টা করইন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি পরিবার লাগি ওইখান দিছইন না, ফড়ইন সওয়াব হইব, কিন্তু বড় দায়িত্ব হইল এখান বুঝইন। যদি কোরআন আমরার কাছে থাকে আর আমরা বুঝি না, আল্লাহর হিদায়ত কিলা পাইব? তাই কোরআন বুঝতে লাগবো। আর কোরআন আমরা অনেক সময় মনে করি যে কোরআন বা হাদিস বা এগুলা শুধু উলামা একরামে পড়িতা, আমরা রিতা জরুরত নাই, এরকম নাই। এই সবগুলা আমরার লাগি। উলামা একরাম স্পেশালিস্ট হইবা এগুলার। উলামা যারা মাদ্রাসার 10 বছর লাগাইবা, 12 বছর লাগাইবা, তারা স্পেশালিস্ট হইবা। প্রত্যেক জ্ঞানের কিছু স্পেশালাইজেশন থাকে, তারা স্পেশালিস্ট হইবা। জনসাধারণের স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন নাই। আমরা শুধু আল্লাহ কিতাব কইছেন সেই হুকুমগুলা বুঝতাম, তখন আমরার লাগি কাফি। এগুলা স্পেশালিস্ট হওয়া প্রয়োজন নাই, পারদর্শী হওয়া প্রয়োজন নাই। পারদর্শী হওয়ার লাগি আমরা দিছইন না। আমরার খাজ হইল আল্লাহর হুকুম কিতা শুধু ওখান বুঝতাম। আর ইকানোর লাগি আল্লাহ সহজ করিয়া দিছেন কোরআন ডে, যে কোনো মানুষরে খেও বুঝাইয়া দেয় যদি বুঝবো। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ ফরমাইছেন আমি কোরআন ডে আসান করছি কিওর লাগি? লিযিকর, নসিহত হাসিল করার লাগি। আপনার হিদায়ত পাইতা, আল্লাহ কোরআন আসান করে দিছেন। আপনার মিজাজ বনবো, আপনার চিন্তাধারা ডেভেলপ হইব, আপনার পার্সোনালিটি ডেভেলপ হইব, আপনি কিভাবে চলতাও কথা বুঝবা খান তাকে কোরআন থাকে। আর ই বুঝা, ই জ্ঞান অর্জন করা আমরা সবর লাগে জরুরি। উলামা একরাম টান স্পেশালিস্ট হইবা, কিন্তু বাকি আমরা জনসাধারণ আমরা কোরআনের বুঝ অর্জন করতে লাগবো। কিভাবে অর্জন করতা? এক সুরত হইল প্রত্যেক মসজিদে মসজিদে কোরআনের দর্শ হইতো, কোরআনের আলোচনা হইতো। আর সেই সময় আপনিও কোরআন শিখতা, ও নিয়ত লইয়া এক ছাত্রর লাগাই নাইয়া সেই দর্শর মধ্যে বইতা। আর যে সুরা, যে আয়াতর আলোচনা করা হয় ওগুলা বুঝতা, যেগুলা মাত পাইতা ওগুলা নিজের আমলের মধ্যে আনতা, ও মোতাবিক মিজাজ বানাইতা। প্রথম তরিকাওয়ালা যার লাগি বিভিন্ন জায়গাত কোরআনে পাকর দর্শর ব্যবস্থা করা হয়, আয়োজন করা হয়। আমরা রাকাবির উলামা একরাম হলেও কোরআন বুঝার লাগি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হলা তো নিশ্চয়। এবং আমরা রেতদঞ্চল প্রথম আমির শরীয়ত হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বদরপুরি শেখ তাইনো এই উদ্যোগ নিছইন যে প্রত্যেক মানুষে কিভাবে কোরআন বুঝতো, এর লাগি তফসিরের ব্যবস্থা করাইছেন এবং করার লাগি শক্তভাবে কড়া নির্দেশ দিছেন যে প্রায় প্রত্যেক মসজিদে মসজিদে তফসিরের ব্যবস্থা হইতো এবং মানুষ গিয়ে ওখানে হাজির হইতা এবং কোরআন বুঝতা। হজরত শেখুল হিন্দ মেহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন মাল্টার জেল তাকি বারোইয়া আইলা 1919 ইংরেজির মধ্যে, আর সেই জেলও থাকা অবস্থায় বা এরাক তাকি তাই কোরআনের তর্জমা লেখতরা। আর বারোইয়া আইয়া তাইন যে বক্তব্য দিসলা, ও বক্তব্যর মধ্যে কইসলা যে আমি বহুত চিন্তা ফিকির করিয়া দেখছি যে মুসলমানের অধঃপতনের কারণ আর ইগু অধঃপতন থেকে বারোইতো কিতা। ও এর মধ্যে একটা কারণ কইসলা যে মুসলমানে কোরআন বুঝে না, কোরআন তাকি দূরে। আর মুসলমান তুমি তাই কোরআন ডে এখন অনুসরণ করো, অনুকরণ করো, ওখান বুঝো। আর ও কোরআন বুঝবার লাগি হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কোরআনের তর্জমাও করছেন উর্দু ভাষায়, যেখান তর্জমায় শেখুল হিন্দ আমরা জানি বা আমরা প্রায় মাদ্রাসাত তর্জমায় শেখুল হিন্দ ফলো করা হয়। ওয়ান অফ দ্য বেস্ট ট্রান্সলেশন অফ কোরআন, যেখান তর্জমা শেখুল হিন্দ। কোন কারণে করছেন? যাতে মানুষে কোরআন পড়িতা। তাই দোস্ত হল, বুজুর্গ হল, কোরআনের উপরে আইন, কোরআন ওখান ফড়ইন, বুঝার চেষ্টা করইন। আর আমরা যারা যুবক, আমরা যারা পড়াশোনা জানি, আমার মা বইন হল যারা আমরা পড়াশোনা জানি, আমরার দায়িত্ব হইল উলামা একরামর গাইডেন্সের মধ্যে কোরআনের বালা তর্জমা হল লইয়া, হাদিসের তর্জমা লইয়া আমলের নিয়তে ওগুলা পড়া।